नांटू घोष का बेल तो जो जैसा केस का मेरिट रहता है उसी हिसाब से कोर्ट फैसला करता है। मुझे लगता है कि नांटू घोष का लंबा जाएंगे, क्योंकि अभया केस में अभया के डेड बॉडी को जोड़कर जबरदस्ती उन्होंने जो लाया था, डेड बॉडी को उन्होंने क्रिमिनेशन कर दिया था। ये बहुत बड़ा अपराध है मेरे ख्याल से। सर, काउंसिलर मर्डर हुआ था, वहां पर जो उसका जो दामाद है उसके नाम पर भी बहुत से नहीं, उसके नाम पर सिर्फ नहीं, उसके ऊपर भी मुकदमा है, वो भी फंसेगा। देखिएगा ना, नांटू घोष ने सब करवाया। मनीष शुक्ला का नाम आ रहा है, नांटू घोष मनीष शुक्ला के मर्डर के नाम नहीं आ रहा, उसके घर से ही तो सारे अपराधी, वहीं से अस्त्र शस्त्र रिकवरी भी हुआ बाइक भी बरामद हुआ था, बाइक भी वहीं से बरामद हुआ था, वहीं से उसने गाड़ी से बाबू घाट बस स्टैंड पर सबको भेजा था जो लोग मारे थे। सर, अंडा भी फेंका गया नांटू घोष के खिलाफ, चप्पल मारा गया कल। तो ये तो उनके लिए यही काम में था। মানসিক অবস্থা তো আমার ভালো নয়, কিন্তু তার মধ্যেও আমাকে এগিয়ে যেতে হবে, যেহেতু আমি পানিহাটির মানুষের সুরক্ষার দাবি জানিয়ে আমি এসেছি এবং মানুষ আমাকে এনেছেন, সেইগুলো পূরণ আমার করতেই হবে। তাই আমার কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, এটাই জীবনের নিয়ম। আপনার জীবনের সঙ্গে একটা অপরাধ করেছে এবং সোমনাথ দিয়ে অপরাধ করে সঞ্জীব অপরাধ, তারা গ্রেপ্তার, দুজন গ্রেপ্তার হয়েছে। এরপরে আরো কেউ অভিযোগ আছে যে এরা পানিহাটিতে আরো খুনের সঙ্গে জড়িত। ওইসব আমি জানি না, ওইসবের সম্পর্কে আমি কিছুই বলবো না। আগে আমার মেয়ের বিচার হোক, পরে অন্যান্য যে কেসগুলো হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী সব ফাইল খুলবেন, তাহলে ওগুলো আমি কেন বলবো? না না, বিধায়ক যে আছে, আপনি বিধায়ক হিসাবে তো নিরাপত্তা কেন চায় মানুষ? কিসের আশঙ্কা থেকে যদি বলেন, যে আপনি বলছিলেন যে আপনি একা, মানে কাকু একা? হ্যাঁ, একা থাকলে আমার ভয় লাগে, সেই জন্য আমি নিরাপত্তা চাই। কোনো হুমকি বা কিছু? না না না, এখন কোনো হুমকি টুমকি কিচ্ছু হয় না। মুখ্যমন্ত্রীকে আর্জি করেছিলেন? মুখ্যমন্ত্রীকে আর্জি করেছে। নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ, তার জামাই এবং তার মেয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, যে হুমকি দেওয়া, টাকা তোলা, পেট্রোল পাম্প রয়েছে, এসব অনেক অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে, কিন্তু আগে তো ধরা পড়েছেন আমার মেয়ের যে ওনারা অপরাধ করেছেন সেটার জন্য অপরাধ, এবং মুখ্যমন্ত্রী সেই দিকে সমস্ত দায়িত্ব নিয়েছেন। আর প্রশাসনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, বিচার হবে, দেখতে থাকুন আপনারা।